আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজ 29 জুন 2026, রোজ সোমবার। আমার আর বাবলি সোনার দুপুরের মেনু চিকেন। আমার জন্য ছিল 2 দিনের, সেটা আমরা একদিনে রান্না করেছি। আর সাথে রান্না করেছি কাঁকরোল আর সিমের বিচি দিয়ে কাঁকরোল রান্না করেছি, লেবু, বাবলু সোনার ছাদ বাগানের আর কাঁচামরিচ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন খাবার শুরু করি। আজকে ভাতটা খুব সফট হয়েছে না বেবি? 2টো লেবু নিয়েছি, কারণ আসলে আমি সেভাবে মাছ মাংস খাই না, কিন্তু সামাজিকতার কারণে একটু খেতে হয়। খুব সুন্দর হয়েছে, মনে হচ্ছে যেন হরিণের মাংস খাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই স্বাদ বাবলু, খেয়ে দেখো। মনে হচ্ছে আম্মু সেই স্বাদ বৃদ্ধি করে দিয়েছেন। আজকে ঘুমাইছি কি আম্মুরে ঘুমাইয়ে স্বপ্ন দেখছি। আম্মুকে স্বপ্ন দেখেছো? হ্যাঁ, আম্মু ওই সুন্দর ছাদের উপরে প্যারাপেটোয়ালে বসে, এখানে বসে ওখানে বসে, আম্মু বিসমিল্লাহ। আমার কোলের উপরে বসে পড়ে, আবার আম্মু কোলের উপরে বসে পড়ে। আমি সে স্বপ্ন খুব ভালো স্বপ্ন দেখেছো। এই স্বপ্ন দেখতে দেখতে আমার চলে গেল বেলাটা। খুবই স্বাদ হয়েছে খাবারটা, আলহামদুলিল্লাহ। আম্মুর জন্য অনেক দোয়া। শীঘ্রই আমি আর বাবলু সোনা আম্মুর কাছে যাবো ইনশাল্লাহ। আমাদের প্রিপারেশন চলছে। যাবে তোমার কাছে তো বেশি দিন নাই। মা লেবু না বেবি? আম্মু খেতে বসলে বাবলি সোনা নেওয়ার পরে আম্মু খেত, কারণ আমার বাবলি সোনা আবার হাড্ডি খেতে পারে না। বলে বাবা তুমি নাও, তারপর খাবো। ময়নাকে খুব মিস করি। ইনশাল্লাহ আমরা ময়নার কাছে চলে যাব। এত মজা হয়েছে, কথা বলার সময় নেই। বাবুর শুনে মজা হচ্ছে না? আমার বাবু সোনার খাবার পাখির ঠোঁটের মতো খাবে। এত সুস্বাদু খাবার। লবণটা আয়রন আছে, কারণ এই লেবু দেওয়ার পরে কালো হয়ে গেছে। খুবই সুস্বাদু খাবার খাচ্ছি। আমার বাবলু সোনা দিনের বেলা ঘুমিয়েও আম্মুকে স্বপ্ন দেখে। আম্মু আম্মু আম্মু, সারাক্ষণ আম্মু ছাড়া থাকতে পারি না। সে বাচ্চারা চিকেন খাচ্ছে, কিন্তু খুবই স্বাদ বেবি। আমি তো খাই না, না খাবো না, স্বাদু। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত খাচ্ছি। খাওয়ার সময় তো বেশি কথা বলা নিষেধ, তাই কথা বলছি না। আজকে ভাতটা কিন্তু খুব সফট হয়েছে, তাই নেবে? চাল কমিয়ে দিয়েছি, খেতে পারি না।
নাও নাও আব্বু খাও, সাদু তুমি সকাল খাও, নাও নাও। ফেলে দিতে চেয়েছিলাম, আমার বাবলু সঙ্গে বলে না ফেলে দিও কি লাভ, রেখে দাও ফ্রিজে। তারপর ভাবলাম একটু রান্না করি। আজকে আবার আনকমন তরকারি রান্না করেছি। সিমের বেশি দিতে চেয়েছিলাম মুরগির মাংসের ভিতর, আমার বাবলু সঙ্গে বলছে না চলবে না, কী করি এখন, ফ্রিজে রাখার জায়গা নেই। তারপর আমি সিমের বিচিগুলো কাঁকড়ের তরকারির ভিতরে দিয়ে দিলাম, আনকমন একটা তরকারি হয়ে গেল, ডাল আর আলাদা রান্না করা লাগলো না। দারুণ হয়েছে, সেই স্যার। খুবই স্বাদ হয়েছে খাবারটা। আমার বাবলু সোনারে সিদ্ধ করে দেই আর যাই দেই, সে কখনো খাবারটা নিয়ে ইয়ে করে না। সে আবার সিদ্ধ খাবার খুব পছন্দ করে। খুবই স্বাদ হয়েছে বাবু তরকারিটা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হালাল রিজিক খাচ্ছি, আল্লাহর কাছে কৃতজ্ঞ, আল্লাহর নিয়ামত খাচ্ছি। আমার বাবলু সোনার ছাদ বাগানের লেবু এত টেস্টি, আমি খোসা সব খেয়ে ফেলি। বেশি স্বাদ হলে নাকের ডগায় পানি এসে যায়, তাই না বেবি? আমার সেম অবস্থা। কাঁকরোল খালি রান্না করার চেয়ে যে কিছু ইয়া দিয়েছি না সিমের আটে, এত স্বাদ বাবু, মানুষকে দিলে বা ফেলে দিলে মিস করতাম না। আমি তো একটু হলে মানুষকে দিয়ে দিই। খুবই সুস্বাদু খাবার খাচ্ছি আলহামদুলিল্লাহ। আমি নিজ হাতে রান্না করি, আর আমি এত বেশি হ্যান্ড ওয়াশ ইউজ করি, আমার বাবলুর অনেক হ্যান্ড ওয়াশ কিনতে হয়, আমি বেশি হাত ধুই করোনার আগে থেকে সবসময়। এত মজা, আলহামদুলিল্লাহ। হালাল রিজিক অল্প খেলেই পেট ভরে যায়। নাকের ডোকে পানি এসে যায় ভালো মন্দ খেলে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।